যে ডক্টর ইউনূসের জন্য ইতিহাস হতো, মানুষের মুখে মুখে থাকতো যে ডক্টর ইউনূস এটা করে গেছে, এই ধরনের কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন? সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা পেতে পেতে জুতা স্যান্ডেল ক্ষয়, তারপর আবার পরিচিত লোকজন না থাকলে সিট মিট মেলে না, ভর্তির ডেট পাওয়া যায় না, তাহলে এই মানুষগুলো কোথায় চিকিৎসা করাবে? এইটা নিয়ে কোনো কেউ ভাবে? কেউ কয়টা মানুষ কথা বলেছে? উদাহরণ দেই আপনাদেরকে। সেদিন আমি রাজশাহী থেকে আসতেছিলাম, একটা ট্রেনের কামরা, 4টা স্লিপিং বেড, ঈশ্বরদীর থেকে এক ভদ্র মহিলাকে নিয়ে ওঠা হয়েছে যে উনি খুবই অসুস্থ, আমার ছিল নিচের তলায়, এখন তাহলে ওই মহিলা উপর তলায় উঠতে হবে, আর অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, উনি তো উঠতে পারবে না। পরে আমরা নিচে ওনাকে ব্যবস্থা করালাম। ওনার সাথে একজন মহিলা আরও 2জন পুরুষ, তারা ছেলের বউ। কেন? সে ট্রিটমেন্ট করতে আসছে ঢাকায়, তাদের জন্য আসছে। তাদের যদি ঢাকায় বাসা নাই, থাকবে কোনো আত্মীয়ের বাসায় অথবা কোনো হোটেলে, পরীক্ষা নিরীক্ষা করতে যাবে, একজনের সাথে 2জন যাবে, কতগুলো মানুষের আর্থিক ব্যয়, শারীরিক মানসিক কষ্ট, ওইদিকে বাড়িতে যদি কৃষিকাজ করে ওইখানে হ্যাম্পার। তাহলে দেখেন চিকিৎসা নিতে এসে কত দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আবার ঢাকা মেডিকেলে কিংবা বিএসএমই এই ইন্টারিম সরকার 10টা বিভাগে যদি আইসা ধরেন 1000 কোটি টাকা করে 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিত, যে আমি 10টা বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই।